না অলরেডি দেখতে পাচ্ছি যে সূর্য উঠে গেছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আর দ্বিতীয়ত আজকে আমি খুবই খুশি বা একটু এক্সাইটিং বোধ করছি, কারণ আজকে আমি একটু বাড়ির বাইরে বলতে গেলে বাড়ি থেকে একটু দূরে মানে শহরের দিকে যাব। তো উদ্দেশ্যটি তোমরা একটু পরে জানতে পারবে, আর দেখতে থাকো। ওইখানে শুধু আমি না, আমার সাথে আমার কিছু ফ্রেন্ডও যাবে। তো দেখতে থাকো। হ্যাঁ ভাই, আমরা আগে থেকে একটি গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। এখান থেকে সোজা শহরে চলে যাব ভাড়া গাড়িটি করে। দাদা অলরেডি গাড়ি থেকে নেমে পড়লাম, আর আমরা অবশ্যই দেখতে পাচ্ছি এখানে যে ম্যাজিক প্যারাডাইস কুমিল্লার অন্যতম একটি রহস্যময় এবং সুন্দরতম পার্ক। তো এখানে আমি তো আছি আমার বন্ধুরা, তো সবাই মিলে প্রায় ভোর ভোরে রওনা দিয়ে চলে আসলাম যাতে কোনো জ্যাম না থাকে রাস্তায়। তো দেখতে থাকো পরবর্তী। অলরেডি দেখতে পাচ্ছি যে সূর্য উঠে গেছে, মানে হঠাৎ সকালবেলা অনেক কুয়াশা ছিল। আমি ভাবছিলাম বা আমরা সবাই ভাবছিলাম হয়তো যে কুয়াশা কাটবে না বা রোদ যে সূর্যের আলোতে আমরা দেখতে পাবো না, কিন্তু আমরা ভাগ্য ভালো, তো আমরা রোদের আলো দেখতে পেয়েছি। আর এখানে অলরেডি দেখতে পাচ্ছি যে সবাই আমার বন্ধুরা যারা আছে তারা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। আর তো আমি আসার পরটি তোমাদেরকে আজকের এই ভিডিওটি দেখালাম, এবং পরবর্তী পার্টে বা পরবর্তী ভিডিওতে আমি ম্যাজিক প্যারাডাইজের যে ভিতরে যে অংশটুকু তা তোমাদেরকে দেখাবো। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। তো ভালো থেকো, সুস্থ থাকো এবং পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করো। দেখলো
কি মানে এত এত খুশি লাগতেছে আর জায়গাটা এত সুন্দর। তো অলরেডি আমরা চলে আসলাম স্বপ্নের ম্যাজিক প্যারাডাইজে। প্রায় সপ্তাহ খানিক ধরে মানে প্রায় আমার মানে এই প্রথম আসছি ম্যাজিক প্যারাডাইজে। প্রায় অনেক দিন ধরে মানে ভাবছি যে আসবো আসবো আসবো, কিন্তু মানে আশাই হতেছিল না। তো শেষমেশ এখন একটু বন্ধ পেলাম, আর বন্ধর মাঝে এই বন্ধটাকে এই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করলাম। তো বলতে গেলে প্রায় বিশাল বড় এরিয়া, আর মানে এতটা এখন এতটা খুশি হচ্ছি, মানে এতটা খুশি লাগতেছে মানে বলার বাইরে। কি বলবো আমি নিজেও কিছু বুঝতে পারতেছি না। আর দ্বিতীয়ত মানে আমাদের সবার মাঝে খুশি। আর এখানে প্রায় অনেকগুলা রাইডিং আছে। মানে এখানে অনেকগুলা রাইডিং আছে, মানে বলার বাইরে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওইখানে পাশে পাহাড়, আর রাইডিং এর অভাব নেই। আর দ্বিতীয়ত আমরা তো আস্তে আস্তে দেখতে থাকো এবং ভিডিওটি টানার চেষ্টা করো না, কেন ভিডিওটি টানলে কিন্তু তোমরা হয়তো অনেক মজার মজার দৃশ্য বা মজার মজার কাহিনীগুলো তোমরা মিস্টেক করে ফেলতে পারো। ভাই মানে এত এত খুশি লাগতেছে আর জায়গাটা এত সুন্দর, এত সুন্দর যা বলার বাইরে। আর দ্বিতীয়ত পাশে যে ড্রাগন বা ডাইনোসর যেগুলো বলা যায়, এগুলো বিভিন্ন মূর্তি এখানে আছে। ডাইনোসরের ঘর দেখছো, এটা কি মানে বলতে গেলে মনে অবিশ্বাস্য। মনে হচ্ছে যে সত্যি সত্যি এটা সত্যি সত্যি এটা ডাইনোসর। এটা এটা কি এটা কি মানে এটা প্রথমে দেখে কিন্তু আমি ভয় পাইছি। এটা এত বড় বড় দাঁত। বলতে গেলে প্রথমে প্রায় খুব ভয় পেয়েছিলাম, কারণ না এমন ডাক প্রায় কখনোই শুনি নাই মোবাইল বা বিভিন্ন টিভি পর্দা ছাড়া। আর এই প্রথম শুনলাম, আর এটা প্রায় এগুলো প্রায় অবিশ্বাস্য, প্রায় অনেক বড়। আর এগুলো যে শব্দগুলো করতেছে মানে ভূতের মতো, মানে দাঁড়া তোমাদের কি শোনার চেষ্টা করতেছি। ওকে, তো অবশ্যই তোমরা হয়তো শুনতে পেয়েছো আমার কথার মাঝে মাঝে, তো তোমরা হয়তো বুঝতে পেরেছো যে কি শব্দটা করতেছে। ওই এই দেখো লেজটা তার সে কিভাবে নাড়াচ্ছে, মানে প্রথমে তো একটু ভয় লেগে গেছিল। মানে এই আওয়াজটা শুনলে অনেকের বুক থরথর করে কেঁপে উঠবে। বলতে গেলে আমি মানে অনেক কিছু হয়তো মিস্টেক করে ফেলছি। তারপরে ম্যাজিক প্যারাডাইজের প্রায় এইদিকে
শুরু করে বলতে গেলে ম্যাজিক প্যারাডাইজের ডান দিকে ঢোকার পর যে ডান দিকের রাস্তাটা ওইটা দিয়ে আসার পর এখানে রেস্টুরেন্ট পাবো, আর দুপুরে তোমরা লাঞ্চ করতে পারবে। মানে বলতে গেলে এরিয়াটা এত বড়, এই রেস্টুরেন্টের ওইদিকেও রাস্তা আছে, এদিকেও রাস্তা আছে। এই জায়গাটা কতটুকু জানি, প্রায় কয়েক কিলো হবে এই জায়গাটা। আবার এই দিকটা দেখো, মানে এখানে একটা প্রোগ্রাম করার জন্য তোমরা যদি চাও বড় একটা প্রোগ্রাম এখানে করতে পারো, আগে থেকে কথা বলে প্রোগ্রামটি মানে এই জায়গাটি ভাড়া করে রাখতে পারো প্রোগ্রামটি করার জন্য। মানে এভরিথিং এখানে আছে। আর দেখি আমি একটু উপরে উঠে দেখি। ও মাই গড, অসাধারণ জায়গা। ও মাই গড, আমি একটু উপরে উঠলাম তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্য। ওই এডো টেনি, ওই এডো টেনি ওসিয়া পুরি। ওয়াও, নাইস টু মিট ইউ। আর কি লাগে ভাই, আর কি লাগে, এত বড় চিং। যে পুরো ম্যাজিক প্যারাডাইজের যে এতগুলো রাইডার আছে বলতে, তারপরে হচ্ছে যে পুরো যে এরিয়াটা আছে এটা অনেক প্রায় বিশাল বলতে পারো, প্রায় কয়েক কিলো হতে পারে। তো পুরোটা কেন আমার পক্ষে সম্ভব না তোমাদেরকে দেখানোর জন্য একটি ভিডিওর মাধ্যমে, কেননা এটি অনেক বড় হবে এবং তোমরা হয়তো দেখতে দেখতে বিরক্ত বোধ করতে পারো। তাই আমি সর্বোচ্চ প্রত্যেকটা ভিডিও 5 মিনিট করে 4-5টি ভাগে তোমাদেরকে বিভক্ত করে দিব, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে। তো তোমরা আস্তে দেখতে থাকো এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কেননা এবং নোটিফিকেশনটি অন করে রাখবে, কেননা আমার পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে যেন তোমার কাছে চলে যায়। তো বলতে গেলে জায়গাগুলো খুব বিশাল বড়। তো এখন প্রথমে আরেকটি রাইডে উঠতেছি। না না না, আমি পিছিয়ে ভালো। মাগো মা, তো আমরা এখন যাচ্ছি যে
সুইমিং পুলে। তো এখানে একটু মজা হবে। এখন এখানে টিকিট কাউন্টারে আমরা টিকিট দেখাচ্ছি এবং টিকিটগুলো কেটে নিচ্ছি অল্প একটু। হ্যাঁ ভাই, এই ভাই, থ্যাংক ইউ। কমপ্লিট। তো এখানে টিকিট কেটে নিল। তো এখন যাবো সুইমিং পুলে। সুইমিং পুলের আনন্দটা তোমাদেরকে দেখাবো, ওইটা কেমন লাগছে বা কি আসে বিষয়। বলতে গেলে মানে যত দেখছি ততই ভালো লাগছে, আর পার্ট 4-এ তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আশা করি তোমরা যারা এখনো আমার ভিডিওর পার্ট 1, 2, 3 দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে ঢুকে দেখে আসবে, এবং যদি আমার চ্যানেলটি ভালো লাগে, আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো দেখতে থাকো এবং ভিডিওটি স্কিপ না করে। এখন আমরা আসছি লকার রুমে। সুইমিং পুলে আমরা এসেছি লকার রুমে, কেননা এখানে এই যে বিভিন্ন লকগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমাদের যে জিনিসপত্রগুলো এগুলো আমরা রাখবো। এখানে আমরা সুইমিং পুলে নামার জন্য সবাই তৈরি হয়ে নিতেছি, সবাই এখানে তৈরি হয়ে নিতেছি। আমরা এখন লকার রুমে চেঞ্জ করতে গেছিলাম, বলছে যে না লকার রুমে না, পাশে চেঞ্জ রুম আছে, তো চেঞ্জ রুমে যাব এবং চেঞ্জ করে আসবো। ওনার কথাগুলো আমার খুব ভালো লেগেছে, যে লকার রুমে যিনি আছেন। সাজান নাই ভাই। হ্যাঁ রেডি। কাছে গাও। দেখে দেখে
বন্ধ কর না তো প্রায় কেঁদে দিছে তো প্রায় কেঁদে দিছে ভাই আমি পুরো ভাই মানে বলতে গেলে তারা এখন যে রাইডটি চলবে সেটা হচ্ছে নৌকা সেটা হচ্ছে নৌকা। আর এটি আমি কুমিল্লাতে শিশু পার্ক, যেটা কুমিল্লা চাইল্ড যে পার্কটা শিশু পার্ক, ওইখানে উঠেছিলাম, যার কারণে ওইখানে যে ভয়টা পেয়েছি, যার কারণে আমি এখন আর মানে উঠতে রাজি নই, নারাজ। মানে তোমরা দেখো যে এটা কি করে, ওদের চিৎকার শুনলে, মানে ওদের চিৎকার শুনলে তোমরা ভয় পাইবা। আমি তারপর আছে আয় করছি না, আলো করছি না, না করছি না, শিবা চুল উড়ে গেছে, ও শিয়াব ধরাইছে রে। সে কান্দি দিছে Hello guys. Hello guys. এবার নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো যে তাদের চিৎকার শুনে যে এটাতে কত ভয়ঙ্কর। আমি ভাই খুব ভয় পাই, যার কারণে উঠি নাই। প্রায় কেঁদে দিছে, প্রায় কেঁদে দিছে, কেঁদে দিছে। খালি সাব্বির তেমন একটা ভয় পায় না, কারণ সাব্বির আগে চড়ে অভ্যস্ত। আর সোহান মানে প্রথম উঠে সোহান খুব কমই ভয় পাইছে, কিন্তু এই ছাগলে মানে কেঁদে দিছে পুরোপুরি। মানে খুব ভয় ভাই, আমি পুরো ভাই আর ভাই সেই সেই চিল ব্রো।